এখন আমি আপনাদেরকে পৃথিবীর সবচাইতে অনুন্নত দেশের মধ্যে একটির সাথে পরিচয় করিয়ে দেব, যেই দেশের দূষণ এতটাই বেশি যে মানুষের সেখানে বসবাস করা কিছুদিন পরই অসম্ভব হয়ে পড়বে। তার উপর আছে বিরাট যানজট, ময়লা আবর্জনার ঘের, ভাঙা রাস্তাঘাট, অনেক গৃহহীন মানুষ, বেকারের সংখ্যা সেখানে দিন দিন বেড়েই চলেছে। বলুন তো দেশটির নাম কি? দেশটির নাম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের কথা আসতেই সবার মাথায় প্রথমেই আসে ঘনবসতির দেশ বাংলাদেশ। জনসংখ্যায় বিশ্বে অষ্টম বৃহত্তম দেশ বাংলাদেশ, যদিও আয়তনে বিশ্বের 94তম। 6টি ক্ষুদ্র দ্বীপ ও নগর রাষ্ট্রের পরেই বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ। আবার দক্ষিণ এশিয়ার 8টি দেশের মধ্যে ঘুষের ঝুঁকির বিচারে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় সর্বনিম্ন, মানে দ্বিতীয় সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশ এটি। শুধু কি তাই, ঢাকাকে ভাবা হয় পৃথিবীর সবচেয়ে অপরিচ্ছন্ন মেগাসিটি। দুনিয়ার আর কোনো মেগাসিটিতে এত ভাঙাচোরা রাস্তা খুঁজে পাওয়া যায়। দুর্বিষহ যানজট, গ্যাস, বিদ্যুৎ, পানি সংকট, পয়ঃনিষ্কাশনের জটিলতা, দুর্গন্ধময় ও বিষাক্ত বাতাস, দূষিত পরিবেশ, অসম্ভব ঘনবসতি, ভেজাল খাবার, আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য, লাগামহীন বাসা ভাড়া, রাজনৈতিক অস্থিরতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি ইত্যাদি নানা সমস্যায় দেশবাসী যেন নাজেহাল হয়ে পড়েছে। প্রযুক্তির দিক দিয়ে বেশ পিছিয়ে থাকা একটি দেশ বাংলাদেশ, কিন্তু আসলে কি তাই? দেশের বদনাম করা বা দেশের খারাপ দিকগুলো নিয়ে মুখরোচক আলোচনা করা আমাদের অন্যতম বদভ্যাস বা টাইম পাসও বলা চলে। আমাদের দেশের কি কোনো ভালো দিক নেই? তবে আপনি কল্পনাও করতে পারবেন না বাংলাদেশ এখন কতটা এগিয়ে গেছে। আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন এখনো আপনি বাংলাদেশ সম্পর্কে অনেক কিছুই জানেন না। আপনারা হয়তো অনেকেই জানেন না ইউটিউবের কো-ফাউন্ডার একজন বাংলাদেশি জার্মান, যেখানে 2 বিলিয়ন মানুষ এখন ইউটিউব ব্যবহার করেন। সেই প্ল্যাটফর্মটির কো-ফাউন্ডার হচ্ছেন জাভেদ করিম, আর তিনি প্রথম ইউটিউবে ভিডিও আপলোড করেছিলেন। শুধু উনিই নন, তার সাথে ছিলেন বাংলাদেশ বংশোদ্ভূত সালমান খান, এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী, পৃথিবীর সবচেয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রীদের মধ্যে একজন। বর্তমানে বিশ্বের রেডিমেড পোশাক রপ্তানিতে চীনের পরেই বাংলাদেশের অবস্থান। সারা পৃথিবীতে মেড ইন বাংলাদেশ খ্যাতি দিয়েছে এই পণ্য। 80-র দশক পর্যন্ত মোট রপ্তানির 50% ছিল পাট ও পাটজাত পণ্য। এরপর পাটকে পেছনে ফেলে পোশাক শিল্পের যাত্রা শুরু। এই তো গেল পোশাক শিল্পের কথা। 2026 সালে বাংলাদেশ হবে বিশ্বের শীর্ষ মাছ উৎপাদনকারী দেশ। মাছে ভাতে বাঙালি প্রবাদ যেন এ থেকেই তৈরি। করোনাকালে মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয়, আর প্রথম চীন। 2022 সাল নাগাদ বিশ্বের যেই 4টি দেশ মাছ চাষে ব্যাপক সাফল্য অর্জন করবে তার শীর্ষে রয়েছে বাংলাদেশের নাম। মাছ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এতে করে সেদিনটা বেশি দূরে নয় যেদিন চীনকে পেছনে ফেলে শীর্ষস্থানে পৌঁছে যাবে বাংলাদেশ। আবার সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বের তৃতীয় স্থানে আছে। বছরে উৎপাদন হয় 1,60,00,000 টন সবজি। এক্ষেত্রে শীর্ষ অবস্থান চীনের, দ্বিতীয় স্থান ভারতের। বিশ্বে বছরে 37 লক্ষ টন কাঁঠাল উৎপাদিত হয় এদেশে। এ ফল উৎপাদনে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় স্থানে। বার্ষিক উৎপাদনের পরিমাণ 10 লক্ষ টন। বিশ্বের সর্বোচ্চ 18 লাখ টন কাঁঠাল হয় ভারতের। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড। ধান থেকে চাল হয়, চাল থেকে ভাত। এই ভাতই বাঙালির প্রধান খাদ্য। স্বাধীনতার পর যখন মোট জনসংখ্যা ছিল 7.5 কোটি, তখন দেশে দেখা দিয়েছিল ভয়াবহ খাদ্য সংকট। আমদানি করে চলতে হতো, কিন্তু এখন সেই বাংলাদেশি ধান উৎপাদনে চতুর্থ স্থানে আছে। চীন 14 কোটি 85 লাখ টন উৎপাদন করে প্রথম স্থানে, আর ভারত 11 কোটি 64 লাখ টন উৎপাদন করে দ্বিতীয় স্থানে রয়েছে। একসময় সোনালী আঁশখ্যাত পাট উৎপাদনে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয়। উৎপাদনের পরিমাণ 13,35,000 টন, যা বিশ্বের মোট উৎপাদনের 42%। 2014 সালে ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে গরু আসা বন্ধ হয়ে যায়, ফলে দেশে গবাদি পশুর লালন পালন বাড়তে থাকে। এখন বাংলাদেশ ছাগলের দুধ উৎপাদনে বিশ্বের দ্বিতীয়, আর ছাগলের সংখ্যা ও মাংস উৎপাদনে বিশ্বের চতুর্থ। বাংলাদেশের ছেলেমেয়েরাও কিন্তু পিছিয়ে নেই। শিক্ষিত তরুণ তরুণীরা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং কে পেশা হিসেবে বেছে নিচ্ছেন। এখন ঘরে বসে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে কাজের চুক্তি করে সেই কাজ শেষ করে অনলাইনের মাধ্যমে পৌঁছে দেওয়াই হচ্ছে ফ্রিল্যান্সিং। বাংলাদেশের তথ্য প্রযুক্তি অর্থাৎ আইটি খাতে ফ্রিল্যান্সারের সংখ্যা 6 লাখ,
যার শতকরা হারে বিশ্বের প্রায় 27%, যার কারণে বাংলাদেশ এ খাতে দ্বিতীয় স্থানে রয়েছে। তাহলে এবার বলুন, বাংলাদেশ কি আসলেই পিছিয়ে আছে? এবার বলতে পারেন মেডিকেল খাতে বাংলাদেশ পিছিয়ে। আমি বলবো সেটাও না। বাংলাদেশের প্রয়োজনীয় ওষুধের 94% দেশেই তৈরি হচ্ছে। বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বড় ওষুধ রপ্তানিকারী দেশ। বাংলাদেশের ওষুধ শুধু শ্রীলঙ্কা, নেপাল, ভিয়েতনাম বা আফ্রিকার কিছু দেশে রপ্তানি হচ্ছে তা নয়, এদেশের তৈরি ওষুধ আমেরিকা ও ইউরোপের বাজারেও রপ্তানি হচ্ছে। সব মিলে 150টি দেশে ওষুধ রপ্তানি করছে বাংলাদেশ। ওষুধ রপ্তানিতে স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে প্রথম। এমনকি দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম আর্মি এখন বাংলাদেশে আছে। যেখানে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় গরিব দেশ ছিল, সেখানে বাংলাদেশ এখন যে ধরনের অর্থনৈতিক বিকাশের মধ্য দিয়ে যাচ্ছে তা অব্যাহত থাকলে 2035 সাল নাগাদ দেশটি হবে বিশ্বের 25তম বৃহৎ অর্থনীতির দেশ। 2020 সালে ভারতের মাথাপিছু জিডিপি $2098 থেকে কমে হয় $1929। অর্থনীতির আকার 2,87,000 কোটি থেকে কমে দাঁড়ায় $2,66,000 কোটি। একই বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যায় বাংলাদেশ। টানা 15 বছর ধরে 6% প্রবৃদ্ধিতে ওই বছর বাংলাদেশের অর্থনীতির আকার ছিল $35,500 কোটি। শুধু তাই নয়, বাংলাদেশ অনেক ক্ষেত্রে ভারতের চেয়ে এগিয়ে। আর পদ্মা সেতু ও মেট্রো রেল হওয়ার পর যেন বিশ্ব আবারও নতুন করে চিনছে বাংলাদেশকে। এছাড়া বাংলাদেশের সৌন্দর্যের কথা আর কি বলবো। বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলা নিকেতন। এদেশে রয়েছে উঁচু নিচু পাহাড়, সুনীল সাগর, অবারিত মাঠ, সুবিস্তৃত সুনীল আকাশ, বিশ্বের সবচেয়ে বড় অবিভক্ত সমুদ্র সৈকত, এমনকি বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্টও। তাছাড়াও আছে পানির কলরব। আর এদেশের মানুষের আতিথেয়তা দেখে মুগ্ধ হবে যে কেউ। তাহলে কিভাবে বাংলাদেশ পিছিয়ে? হয়তো বাংলাদেশের দুর্নীতি কমলে বাংলাদেশ আরো বেশি এগিয়ে যাবে, কিন্তু তবুও আজও বাংলাদেশ আগের চেয়ে ভালোই আছে, এগিয়ে আছে। এমনকি এদেশের নারীরাও পিছিয়ে নেই। এটি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বাংলাদেশের গার্মেন্টস শিল্পে যে পরিমাণ প্রোডাক্ট উৎপাদন করা হয় তার মধ্যে 80% করে নারীরা। অর্থাৎ নারী শক্তির দিক থেকেও বাংলাদেশ অনেক এগিয়ে। কিন্তু এই দেশকে আমাদের আরো এগিয়ে নিয়ে যেতে হবে, যার জন্য সরকারের সাথে আমাদেরকেও লড়াই করতে হবে। দেশের জন্য, দেশের নাগরিক হিসেবে কিছু করতে হবে। এজন্য চাই ঐক্যবদ্ধতা। তাহলে একদিন আমাদের দেশ হবে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশের মধ্যে একটি। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর দেশপ্রেমী যারা আছেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে বুঝিয়ে যাবেন। আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।